নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব। তাই তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা কামিনী রায় সম্পর্কে জানব। কামিনী রায় 1864 খ্রিস্টাব্দে জন্ম এবং 1933 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি। বরিশাল জেলার বাসন্ডা গ্রামে তার জন্ম। তার পিতার নাম ছিল চণ্ডীচরণ সেন। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র 15 বছর বয়সে তা প্রকাশিত হয়েছিল। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন এবং ওই কলেজেই শিক্ষাব্রতীর কাজে আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পৌরাণিকী, দীপ ও ধূপ, জীবন পথে, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছিলেন। এবার এই কবিতাটির উৎস সম্পর্কে জানি। কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটি তার মাল্য ও নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার এই কবিতাটির বিষয় সংক্ষেপ সম্পর্কে কিছুটা জানি। এই পৃথিবীতে সকলেই তার নাম অক্ষয় করতে চায়। একদল ক্ষমতাদর্পী সাম্রাজ্যলোভী মানুষ মনে করেন তাদের তৈরি ইট, কাঠ, পাথর প্রভৃতি দিয়ে বিশাল অট্টালিকা তৈরি করে তাদের নাম চিরস্মরণীয় করে রাখবেন। কিন্তু ক্ষমতাদর্পী মানুষের কীর্তি চিরকাল অক্ষয় থাকে না, কালের গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু যারা মানুষের মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ইতিহাসে তাদেরই স্থায়ী আসন পাতা থাকে। তারাই মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকে। এবার আমরা মূল পাঠে আসি। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হম্যরূপে বিশাল অক্ষরে। ওরা ভেবেছিল, ওরা কারা? ক্ষমতাবান, লোভী, স্বার্থপর, যাদের প্রচুর টাকা পয়সা ছিল, তারা ভেবেছিল মনে মনে, কি ভেবেছিল? মনোহর হম্যরূপে। হম্যরূপে মানে কি? বিশাল অট্টালিকা করে, বড় অট্টালিকা করে তারা নিজেদের নাম লিখে রেখে যাবে বড় বড় অক্ষর করে। ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। তারা ভেবেছিল ইষ্টক প্রস্তরে অর্থাৎ ইট পাথরে করে লিখে রেখে যাবে তাদের নামগুলো, যাতে তাদের নাম চিরদিন একদম বড় বড় অক্ষরে করে উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। কিন্তু ওরা মূঢ়, ওরা বোকা, ওদের মনস্কামনা পূর্ণ হয়নি। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে। প্রস্তর অর্থাৎ পাথরগুলো ভেঙে পড়ছে, পাথরের পরে পাথর ভেঙে পড়ছে মাটিতে, চাপা পড়ে যাচ্ছে তাদের নাম। চারিদিকে যেন ভেঙে গেছে, স্তূপগুলো ভেঙে গেছে। লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে। স্মৃতিগুলো যেন তাদের লুপ্ত হয়ে যাচ্ছে, তাদের স্মৃতি মানুষের মনে আর থাকছে না। যেমনভাবে ঘাস শুকিয়ে গিয়ে কালক্রমে কালের নিমেষে নদীর জলে তলিয়ে যায়, তেমনিভাবে তাদের নামগুলিও যেন কালের স্রোতে করে ভেসে যাচ্ছে নদীর জলে। মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দিল সিংহাসন। মানুষের হৃদয়ে যারা অধিকার করে আছেন, যারা ভালো কাজ করে নিঃস্বার্থভাবে কাজ করে যারা মানুষের মন জয় করেছেন, তারা যেন মানুষের হৃদয়ে দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করে রেখেছেন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল প্রস্তরের মতো বোঝা জড়ো করিবার। তারা দরিদ্র ছিল, তাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি সম্বল কিছুই ছিল না। প্রস্তরের মতো প্রস্তর দিয়ে ইট পাথর দিয়ে বড় বড় বাড়ি অট্টালিকা তৈরি করে নাম খোদাই করবে এই সামর্থ্য তাদের ছিল না। কিন্তু তারা নিঃস্বার্থভাবে মানুষের কাজ করার জন্য এগিয়ে আসতেন। তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। তাদের এই যে রাজত্ব যেন এখনো অক্ষুণ্ণ হয়ে আছে, কেউ হরণ করতে পারেনি, কেউ ভাঙতে পারেনি, কেউ নষ্ট করতে পারেনি। কাল স্রোতে অর্থাৎ সময়ের স্রোতে যেন ধৌত হয়ে গিয়ে, যেন ধুয়ে পরিষ্কার হয়ে যেন সমুজ্জ্বল অর্থাৎ
অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে প্রতিদিন। কালের স্রোতে নামগুলো ধুয়ে পরিষ্কার হয়ে চকচক করছে উজ্জ্বলভাবে, যেন মানুষের মনে জেগে আছে তারা। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।